রাজ্যের তৃণমূল সরকার যেমন মিথ্যে মামলা করেছে সিপিএম এর বিরুদ্ধে, বিজেপি সরকারও একইভাবে মিথ্যে মামলা করেছে সিপিএম নেতাদের বিরুদ্ধে। তবে মিথ্যে মামলা করে সিপিএম এর লাল ঝান্ডাকে শেষ করতে মমতা পারেনি, শুভেন্দুও পারবে না। মমতা ও শুভেন্দু একই গোয়ালের গরু। এভাবেই শনিবার বিকেলে বারুইপুরে সিপিএম এর প্রতিবাদ মিছিল থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একইভাবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে। বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় 2 সপ্তাহ আগেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। ঘটনার দিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই সময় সিপিআইএম নেতা লাহিক আলী ঘটনাস্থলে উপস্থিত থেকে নাবালিকা হত্যার ন্যায়ের বিচারের দাবিতে সরব হয়েছিলেন। সেই লাহিক আলীকে পুলিশ এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে। লাহিককে মিথ্যে মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলে এদিন প্রতিবাদ মিছিল করে সিপিআইএম। বারুইপুর পদ্মপুকুর থেকে রবীন্দ্রভবন পর্যন্ত চলে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। এই মিছিল শেষে এদিন বক্তব্য রাখতে গিয়ে একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান সেলিম সুজনরা। এদিনের মিছিলে আরও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রবীন দেব, সায়ন বন্দ্যোপাধ্যায়রা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সেলিম আরও জানান, বিধানসভায় বড্ড হম্বিতম্বি করছে মুখ্যমন্ত্রী, বিধানসভার নিয়ম মানছে না। আসলে ছোটবেলায় ওর বাপ ঠাকুরদারা ওকে কান ধরে সঠিক শিক্ষা দেননি, আর মমতার কাছে যখন ছিল তখন মমতাও সঠিক শিক্ষা দেয়নি। গুন্ডা দমন আইনের নামে প্রতিবাদীদের দমন করতে চাইছে এই বিজেপির সরকার। ধর্মেন্দ্র প্রধানকে জমা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ছাত্র আন্দোলনের পর তাকে খরচ করতে হলো বলে এদিন কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তীও। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। থেকে জানি উনি নায়ক না, উনি খলনায়ক। এখানে এসে পুলিশকে দিয়ে বললেন সবার করে দেবো। মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ। যেমন ধর্মেন্দ্র হয়েছে, 9 বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল, আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মিলে এবার শুভেন্দু বাবু আপনার মন্ত্রিসভার লোককে আর এইসব এসপি, ডিএসপি, ডিজিকে বলছি, আপনার জমার খাতায় যাবেন না খরচের খাতায় যাবেন? আর আমরা যখন খরচ করি ওটা পুলিশের গুলিতে এনকাউন্টার না, আমরা এনকাউন্টারের বিরুদ্ধে। যোগী অনেক এনকাউন্টার করেছে, এখানে বিজেপি বললো এখানে এনকাউন্টার রাজ করব। এখনো সবচেয়ে বেশি ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি ওই উত্তরপ্রদেশে হচ্ছে। এই পুলিশগুলোকে বলে দিচ্ছি, এনকাউন্টার করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আর ওদের এনকাউন্টারের তত্ত্ব আর গুন্ডা দমনের তত্ত্ব আর মিথ্যা মামলার তত্ত্বকে আমরা আইনের পথে শুধরে দেব। এই লাহিক আলীকে মনে করছে পুলিশ কাস্টাডি দিয়ে দেশের মানুষকে বোঝাবে এখন ধর্ষণ মামলাকে সব ঠিকঠাক করে দিলাম। ওরে মমতাও অভয়াকাণ্ডে আর্জি করার পরে মনে করেছিল এই পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করে আর একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে সব কাম তামাম হয়ে যাবে। কাম তামাম হয়নি, মমতার খেল তামাম হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানে। আর এই সত্যকে মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি, হিন্দু মুসলমানের কথা বলা। বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল।
যে গণশক্তি সবার হাতে এসে পৌঁছলো, সেই গণশক্তিতে সাংবাদিক নিগ্রহ নিয়ে একটা শব্দ খরচ করা হলো না। গণশক্তি কি লিখে চাই বলতে পারবো না, কি আনন্দবাজার কি লিখে চাই বলতে পারবো না, সেটা তো যে যার পত্রিকা, তাদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু ছাত্র সংগঠন যারা কালকের মিছিল ডেকেছিলেন তারা প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, প্রকাশ্যে মাইকে তাদের কথা বলেছেন এবং হাসপাতালে তারা গেছেন সংবাদ মাধ্যমের কর্মীদের পাশে দাঁড়াবার জন্য। আমার ধারণা সেটাকেই গ্রহণ করতে পারাটা সবার কাছে জরুরি। বাম ছাত্র আন্দোলন সংবাদ মাধ্যমের ওপরে কোনোদিন হামলা চালায় না, এটা ওদের কালচার না। যদি কেউ হামলা চালিয়ে থাকে, যারা চালিয়েছে তারা দক্ষিণপন্থী কালচারের এজেন্ট প্রভোকেটর বলেই আমার ধারণা। দেখুন, মুখ্যমন্ত্রী শুক্রবারীকে, বুধবারীকে, সোমবারীকে এসব জানতেই পারেন, আমি তা জানি না। শুক্রবারই হোক আর সোমবারই হোক, যদি কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে উনি কাগজপত্র জোগাড় করুন, কি ছবি জোগাড় করুন, কি ইত্যাদি আইনের ব্যবস্থা নিন। কিন্তু যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে চোখ গরম করে আমি দেখে নেবো বছর ভাব দেখাচ্ছেন, ওটা দুষ্কৃতীদের ভাষায় মুখ্যমন্ত্রী কথা বললে সমস্যাটা বাড়ে, তাদের সমস্যাটা কমে না। নেতাজি